আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যস্ত রান্নাঘর। ওয়াও, টেবিল ভর্তি মজার 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 খাবার। হ্যাঁ বন্ধুরা, এগুলোই ছিল আমার ঈদের রান্না করা খাবার। আমি ঈদের পরের দিন ভিডিওটা আপলোড দিতে পারিনি কারণ সময় হয়ে ওঠেনি। তো আজকে আমি সেই ভিডিওটা আপলোড দিচ্ছি এবং যতগুলো রান্না তোমরা টেবিলে দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো রান্নার রেসিপি কিন্তু আজকের ভিডিওতে আছে। স্পেশাল রোস্ট, গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, লাচ্চা, পায়েস, মানে কি নাই আজকের ভিডিওতে। তাহলে কথা না বাড়িয়ে চলো ঈদের আমার এই মজার মজার রান্নার রেসিপিগুলো এখন আমরা দেখে আসি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং এনজয় করবে। আমি যেটা করি, চাঁদ ওঠার সাথে সাথেই কিন্তু আমি ঈদের রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিই। মাছ, মাংস যা কিছু আছে সব কিছু ফ্রিজ থেকে বের করে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে রেখে দিই। কিছু কিছু রান্না আমি আগিয়ে নিয়ে রাখি যাতে আমার পরের দিন রান্না করতে কোনো কষ্ট না হয়। যেমন মাংসটা ভুনা করে রাখা, পরবর্তীতে সকালবেলা ঝোল দেয়া, রোস্টটা ভেজে রাখা, তাহলে সকালবেলা যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই সকল কাজগুলো আমি আগেই করে রাখি। তো এবারও তার ব্যতিক্রম নয়। তো আমি সব কিছু ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিলাম। রোস্টের পিসগুলোকে ধোয়ার পর আমি পানি ঝরানোর জন্য রেখে দিলাম যাতে এক্সট্রা পানি না ওঠে। রান্না এখনই শুরু করব না, কারণ এখনই যদি আমি রান্না শুরু করি দেখা যায় অর্ধেক খাবার এই রাতেই সবাই খেয়ে ফেলবে। আর সেই জন্যই সব কিছু রেডি করে রাখছি। রান্না শুরু করব রাত 2টোর পর থেকে, যাতে রান্না করতে করতে আমার সকাল হয়ে যায় এবং সকাল 10টার মধ্যে যেন আমার সব রান্না কমপ্লিট হয়ে যায়। ঈদের এই রাতটা কিন্তু আমি ঘুমাই না। তো দেখো সব কিছুই টুকটাক আমি গোছগাছ করে নিয়েছি। আর এই যে আমার রান্নাঘর। আর অলরেডি কিন্তু আমি যখন ভিডিও শুরু করেছি রাত অলরেডি 1টা-1:30 বেজে গেছে। আর এই যে দুধ জাল দিয়েও আমি রেখে দিয়েছি। এই দুধগুলো দিয়ে আমি সকালবেলা লাচ্চা সেমাই তৈরি করব। তো ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুটো প্রায় 2:30টার মতো বেজে গেছে। তো এখন আমি রান্না শুরু করব। গরম পানিটা তো হয়েই আছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন ধীরে ধীরে প্রতিটা রান্নার প্রস্তুতি শুরু করে দিব। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, কারণ এই বেরেস্তাটা সব কিছুর মধ্যেই লাগে। মাংস রান্না করলেও লাগে, পোলাও রান্না করলেও লাগে। তো এটা যদি সবার আগে করে না যায় তাহলে খুব ভালো হয়। আর লাচ্চা সেমাইটা ভেজে রাখছি। তোমরা আবার ভেবো না রাতেই লাচ্চা সেমাই তৈরি করছি, না, লাচ্চা সেমাই সকালবেলা তৈরি করব। এটা আমি সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি। যদিও এটা বগুড়ার বিখ্যাত এশিয়ার লাচ্চা, তারপরেও ভাজা লাচ্চা, তারপরেও ভেজে রাখলে ভালো হয়। এক পাশে লাচ্চা ভাজছি এবং আরেক পাশে আমি দেখো গরুর মাংস কিন্তু অলরেডি কষানোর জন্য তুলে দিয়েছি। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম টক দই, তারপরে লবণ, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, মানে মোট কথা যা কিছু দেওয়ার আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হচ্ছে না হলুদের গুঁড়া এখনও দেইনি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়েছি। আর এখানে গরম মশলার গুঁড়াও দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিলাম, তারপরে হচ্ছে এখানে একটু জয়ত্রী জয়ফল বাটা, প্লাস তার সাথে সাথে বেরেস্তা বাটা, কিশমিশ বাটাও ছিল সেটাও দিলাম, তারপরে আস্ত পেঁয়াজও দিলাম। দিয়ে এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ঈদে দেখা যায় বেশি মাংস হয়, তখন এইভাবেই আমি রান্না করি সব কিছু একসাথে দিয়ে। তো হলুদ দেওয়া হয়েছিল না, সেই জন্য আমি হলুদটা দিয়ে নিলাম। দিয়ে এখন চামচের সাহায্যেই খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিলাম। বাস কিছুক্ষণ পরেই দেখা গেল এটাতে পানি উঠে এসেছে, মাংস থেকে পানি উঠে আসে। তারপর এটাকে নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। আর এই পাশে আমি রোস্ট যে ভাজবো সেই জন্য এটা তৈরি করে নিচ্ছি। মরিচের গুঁড়া দিলাম একটু, তারপর লবণ দিলাম, একটু আদা রসুন এবং দেব হচ্ছে একটু লেবুর রস। বাস, আর কিছুই কিন্তু দেব না। দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেব। এটাকে আমি পরে ভাজবো, ভেজে রেখে দেব। তারপরে সকাল যখন হবে বা ভোরের দিকে আমি রোস্টটা রান্না করে ফেলবো। এদিকে মাংসটা কিন্তু কষে এসেছে, অনেকক্ষণ ক্যামেরাটা বন্ধ ছিল। আর এই দিকে আমি যেটা করছি লাচ্চা সেমাই, মানে প্রথমে ভেজে নিয়েছি ঘিয়ে ভাজাটা, তারপরে ভাজতেছি ডালডায় ভাজাটা। 2 রকম লাচ্চা সেমাই আমি রান্না করব। আর এদিকে মাংসও কষিয়ে নিচ্ছি। মাংস কষানো প্রায় শেষের দিকে, পানি শুকিয়ে গেছে। আর লাচ্চা সেমাই কেন ভাজছি, যদিও এটা ভাজা লাচ্চা সেমাই, তারপরেও দুধে দেওয়ার আগে লাচ্চা সেমাই ভেজে নিলে কিন্তু সেটা খেতে বেশি টেস্ট হয়। মাংসে দেখাই যাচ্ছে খুব সুন্দর তেল উঠে এসেছে। তো এটা এখন আমি বন্ধ করে দেব। মাংস কষানো আমার হয়ে গেছে, এটা রেখে দেব। পরে আমি
সকালবেলা মাংসটা হালকা ঝোল দিয়ে রান্না করব। আর এদিকে লাচ্চা সেমাই ভাজা আমার হয়ে গেছে। এখন চুলায় 2টা কড়াই তুলে দিয়েছি। একটাতে আমি রোস্ট ভেজে নেব এবং আরেকটাতে আমি কর্ক মুরগি রান্না করব। এই মুরগিগুলো অনেক শক্ত হয় এবং একটু দেশি মুরগির মতো খেতে মজা লাগে, সেই জন্য আমরা কিনি, ভালোই লাগে খেতে। তো এখানেও আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, কাঁচামরিচ, তারপরে আমি এখানে গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম, তারপরে এখানে টক দই দিয়ে দিলাম। মানে মোট কথা সব কিছু দিয়েই রান্না করছি। একটু তেলও দিয়ে দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে সুন্দর করে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিব, দিয়ে এটা হতে থাকবে আর ওই পাশে আমি রোস্টটা ভেজে রাখবো আর কি। চুলাটা ধরিয়ে দিয়েছি, এটা এখন বলক উঠতে থাকুক। আর এই যে রোস্টের পিসগুলোকে আমি দেখিয়ে দিলাম, একটুও পানি ওঠেনি, কারণ অনেকক্ষণ পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম। আর আমি তো এখানে কি কি দিয়েছি সেটা বলেইছি। তো অলরেডি ভাজা শুরু করে দিয়েছি রোস্টের পিসগুলোকে। আমি বেশি ভাজবো না, আবার যে খুব কম ভাজবো তাও না। ওই পাশটা যখন একটু লালচে ভাব আসবে, মানে এটা জোরে জাল দিয়ে করতে হবে আর কি, যাতে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে। অনেকক্ষণ রাখলে আবার শক্ত হয়ে যাবে। তো হালকা লালচে ভাব চলে এসেছে, উল্টে দিয়েছি। আর এই পাশে মুরগির মাংসটাও কিন্তু বলক এসে গেছে, তো এটাকেও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। রাতের বেলা যেহেতু রান্না করছি, জানালাটা খোলা, তো ওই পাশ থেকে বাতাস আসছে, তো সেই জন্য এইরকম ধোঁয়া, ক্যামেরার সামনে ধোঁয়া চলে আসতেছে, একটু অস্পষ্ট লাগছে ছবিটা, তো ব্যাপার না। আর এই যে রোস্টের পিসগুলো ভাজা আমার হয়ে গেছে, এখন আমি এটা একে একে তুলে বাকি রোস্টগুলো আমি ভেজে নেব। ওয়াও, রোস্টের কালারগুলো কিন্তু অনেক সুন্দর এসেছে। তবে আরেকটা মজার ব্যাপার কি, রাতের বেলা রান্না করলে আমি যেহেতু এখানে এক্সট্রা লাইট ব্যবহার করেছি, সেই জন্য কালারটা কিন্তু বাস্তবে যেমন দেখা যাচ্ছে তার চেয়ে একটু ভিন্ন আসতেছে। এটা আমরা যারা ভিডিও করি তারা কিন্তু জানি যে রাতের বেলা ভিডিও করলে লাইটের আলোতে কালারটা অন্যরকম আসে, দিনের বেলা ভিডিও করলে কালারটা কিন্তু অন্যরকম আসে। তো যাই হোক বন্ধুরা, কারা কারা ঈদের দিন রাতে, ঈদের দিন না, মানে ঈদের আগের দিন চাঁদ রাতেই এইরকম আমার মতো রান্নাবান্না অলরেডি অর্ধেক করে রাখো, যাতে সকালবেলা উঠে ঝামেলা না হয়, এবং রাত জেগে আমার মতো রান্নাবান্না করো, একটু কমেন্টে জানালে আমার কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, এদিকে মুরগির মাংস কষে এসেছে, তেল উঠে গেছে, রোস্টগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, অলরেডি ভোর হ ভাব। তো সেই জন্য আমি ভাবলাম রোস্টটা রান্নাই করে ফেলি, কারণ রোস্টটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। এটা দিয়ে যে কোনো খাবার খেতে, মানে সাদা ভাত, পোলাও বা এমনিও খেতে পছন্দ করে, তো সেই জন্য রোস্টটা আমি রান্না করে ফেলছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, লালচে ভাব আসলে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন পেস্ট, দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। রোস্টের এই মশলাটা যত ভাজা যাবে রোস্ট তত মজা হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে। এখন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ, মানে একে একে আমি সব মশলাগুলো এখন আমি দিয়ে দিব। তারপরে এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তারপরে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। মানে আমি দ্রুত বলতেছি, কারণ এতগুলো রেসিপি বলতে গেলে যদি আমি খুব আস্তে আস্তে বলতে যাই তাহলে কিন্তু সময় কভার করতে পারবো না। আমি এখানে একটু লিকুইড দুধ দিয়েছিলাম, দুধ দিয়ে ঝোলটা দিলাম যাতে মজা হয়, তার সাথে একটু গরম পানি মিশিয়ে দিয়েছি। আর এখানে আমি অন্যান্য মশলা দিলাম, আর যেমন জয়ত্রী, জয়ফল বাটা, তারপরে তার সাথে সাথে ওখানে পেঁয়াজ বেরেস্তাও বাটা ছিল, কিশমিশও বাটা ছিল, আবার টক দইও দিয়ে দিলাম। মোট কথা শুধু আমি ইয়াগুলো বলছি, মানে মশলাগুলো বলে দিচ্ছি কি কি আমি এর ভেতরে দিলাম, যে আমরা যারা মোটামুটি রান্না জানি তারা এটা দেখলেই বুঝতে পারবো। তা আমি এখানে টমেটো সসও দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পর মশলাটাকে খুব সুন্দর করে আবার আমি ভালোভাবে কষিয়ে নিলাম। ও হ্যাঁ, আমি এর ভেতরে বাদাম বাটাও দিয়েছি, সেটা হচ্ছে কাজু বাদাম বাটা, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। বাদাম বাটাও দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরে গরম পানি দিয়ে অল্প অল্প করে ঝোল দিয়ে মশলাটাকে 2-3 বার করে কিন্তু কষিয়ে নিয়েছি। কষাতে 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 যখন গ্রেভিটা খাওয়ার পর যখন দেখলাম মজা লেগেছে, তখন কিন্তু আমি এর ভেতরে রোস্টেড পিসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিলাম। নিয়ে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি, কারণ এই মুরগিগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি, এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর আমি গরম পানির সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিওর খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু ঝোলটা দিয়েছি, এতে রোস্ট খেতে বেশি মজা লাগে।
ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে আবার নেড়ে দিলাম। আসলে ক্যামেরা যখন বন্ধ থাকে তখন তো বোঝা যায় না, মনে হয় সঙ্গে সঙ্গে হয়তো ঢাকনাটা খুলে দিচ্ছি, আসলে তা না। তো কিছুক্ষণ পর যখন রোস্টটা সিদ্ধ হয়ে গেছে আমি এর ভেতরে একটু গোলাপ জল দিয়ে দিলাম, তারপর একটু কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম। রোস্টে চিনি না দিলে কিন্তু মজা হবে না। তারপরে তারও কিছুক্ষণ পর আমি পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিয়েছিলাম। তো এই যে বন্ধুরা রোস্টের ফাইনাল লুক, রোস্ট হয়ে গেছে। এখন আমি পায়েসটা রান্না করে নেব। নিয়ে নিলাম 3 কেজি দুধ, আর এই দুধের ভেতরে আমি পোলাওর চাউল দেব, চিনি গুঁড়া পোলাওর চাউল, যেটা আমি অলরেডি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি এখানে গরম মশলা দিয়েছি, দিয়ে চাউলগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি চাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, আগেই আমি চিনি দিব না। তো 3 কেজি উপরে এখানে দুধ আছে, আর এখানে আমি পোলাওর চাউল দিয়েছি হাফ কেজির একটু বেশি। এই পাশে আমি লাচ্চার জন্য দুধটা রেডি করে নিচ্ছি, গরম মশলা দিলাম, তারপরে একটু হালকা লবণ দিয়েছি। এদিকে আমার কিন্তু চাউল ফুটে উঠেছে। আর এই পাশে আমি যে লাচ্চাটা তৈরি করছি সেটা কিন্তু গুড় দিয়ে তৈরি করছি। আমার হাজব্যান্ডের গুড়ের লাচ্চা খুব পছন্দ, তো যেখানে চিনি দেওয়া দরকার সেখানে আমি কিন্তু এখানে খেজুরের গুড়ের ঝোলা গুড় দিয়ে দিয়েছি, মানে লিকুইড যে গুড়টা আর কি, ওটা দিয়ে আমি লিকুইড গুড় দিয়ে লাচ্চা তৈরি করব। আর এই পাশে আমার তো পোলাওর চাউল ফুটে উঠছে, এটা আরেকটু ফুটবে, পরে আমি চিনি ব্যবহার করব। আর এই যে লাচ্চা সেমাই আমাদের এশিয়ার হচ্ছে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই, যেটা আমি আবারও ভেজে তারপরে প্যাকেটে তুলে রেখেছি। শুরুতেই আমি এই কাজটা করেছি। দুধটা রেডি হয়ে গেছে, এখন আমি ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই দুধের উপরে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাজু বাদাম কুচি দিলে খেতে খুব মজা লাগে। আর এই পাশে আমার চাউলটা কিন্তু ফুটে উঠেছে, সেই জন্য আমি চিনি দিয়ে দিলাম। চাউল ফোটার আগে চিনি দিলে কিন্তু চাউল সিদ্ধ হতে সময় লাগে, আর চাউল ফুটে গেলে চিনি দিলে পায়েসটা হতেও সময় কম লাগে। তো আমি আমার পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিলাম, যতটুকু মিষ্টি আমি খাবো ঠিক ততটুকু টেস্ট করে নিয়েছি। আর এই পাশে তো লাচ্চা কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো বন্ধুরা, একদম রান্না করতে করতে ভোর পার হয়ে সকাল হয়ে গেছে। চারিদিকে কি সুন্দর আলো দেখা যাচ্ছে, তোমাদেরকে একটু জানলা দিয়ে দেখিয়ে দিলাম। ভোরের আলো দেখতে অনেক ভালো লাগে, খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। আমাদের বগুড়া ঈদের দিনের আবহাওয়াটা অনেক ভালো ছিল। তো যাই হোক, আমি আবার রান্নায় ফিরে এসেছি। তো যেগুলো টুকটাক হয়ে গেছে সেগুলো আমি একটু টেবিলে বেড়ে দিচ্ছি। যেমন এই যে আমার খেজুরের গুড়ের লাচ্চা সেমাই, কারা কারা খেয়েছো পছন্দ করো একটু জানাও, বা কেউ কখনও খেজুরের গুড় দিয়ে লাচ্চা সেমাই করেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর একটু সুন্দর করে উপরে বাদাম টাদাম ছিটিয়ে দিলাম, বাদাম কিশমিশ। আর এই পাশে আমার পায়েসটা ঘন হয়ে এসেছে, এখানেও আমি কাজু বাদাম কুচি দিয়ে দিলাম, পায়েসের ভেতর খেতে মজা লাগবে। তারপর আমি এর ভেতরে কিশমিশও দিয়ে দিব অল্প করে, কাজু বাদাম একটু বেশি করে দিলে খেতে মজা লাগে। তো কিশমিশটাও দিয়ে দিলাম, এগুলো বেশি আগে দেওয়া যায় না, এগুলো পরেই দিতে হয়। আর এই পাশে আমি পায়েসটা হয়ে গেছে নিয়ে এসেছি, নিয়ে পায়েসটাকে আমি এখন এখানে পরিবেশন করে দিচ্ছি। খুব সুন্দর করে একটু সাজুগুজু করে পরিবেশন করব, যাতে ছবি তুললে দেখতে ভালো লাগে। তো পায়েসের ওপরও আমি এখানে বাদাম, তারপরে হচ্ছে কিশমিশ, এগুলো দিয়ে একটু সাজিয়ে দিলাম, যেন দেখতে সুন্দর লাগে। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে, গুড়ের লাচ্চা সেমাই, তারপরে পায়েস। আর এই পাশে আমি চলে এসেছি আবার লাচ্চা সেমাই রান্না করতে। এটা হচ্ছে গুড়ের না, এটা হচ্ছে আমি চিনি দিয়ে করব, চিনি দিয়ে লাচ্চা সেমাই করব। আমি 2 রকম লাচ্চা সেমাই ঈদে করে থাকি। একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। আর এই সেই গরুর মাংস যেটা আমি কষিয়ে রাতের বেলা রেখে দিয়েছিলাম, এখন তো সকাল হয়ে গেছে, তো গরম পানি দিয়ে এখানে আমি ঝোল দিয়ে দিলাম। বাস এটা ঝোলটা শুকিয়ে গেলেই এই মাংসটা রান্না রেডি হয়ে যাবে। আর এই পাশে হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাইয়ের জন্য, আর চিনিটা তো আমি আমার পরিমাণ মতোই দিচ্ছি। আর এই পাশে গরুর মাংস বলক এসে গেছে। ওয়াও, একটু হালকা ঝোলঝলিয়ে রাখবো, কারণ সারাদিন যখন যখন খাবে আবার গরম করতে হবে। জালে জালে মাংস খেতে কিন্তু খুব ভাল লাগে। তো এখন আমি উপরে বেরেস্তা দিয়ে দিলাম। শুরুতেই কিন্তু আমি বেরেস্তা করে নিয়েছি, সেটাও আমি দেখিয়েছি। উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়ে ঢেকে দিলাম, ব্যাস গরুর মাংস কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ডালডায় ভাজা লাচ্চা সেমাই, আমাদের এশিয়ার বিখ্যাত লাচ্চা সেমাই, সেটা আমি আবারও ভেজে রেখেছিলাম, কারণ এটা যদিও ভাজা থাকে তারপরেও লাচ্চা রান্নার আগে ভেজে নিলে কিন্তু আরও ভালো লাগে। তা আমি ওর পরিমাণ মতো দিলাম।
এরকম পাতলা থাকতে থাকতেই কিন্তু লাচ্চা সেমাই দেওয়া বন্ধ করতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু জমে আসবে। তো দুধ থাকতেই আমি আর এর ভেতরে লাচ্চা সেমাই দিলাম না। আর এদিকে অলরেডি আমি এগুলো সাজিয়ে ফেলেছি। এখন আমি যে লাচ্চা সেমাইটা করেছি চিনি দিয়ে, সেটা আমি একটু টেবিলে বেড়ে দিচ্ছি। ঈদের দিন এরকম টেবিলে সব কিছু সাজিয়ে বেড়ে রাখলে খুব ভালো লাগে দেখতে, এবং যখন যে আসবে কে কোনটা খাবে না খাবে তার ইচ্ছা মতো খাবে। আমি তো এভাবেই সাজিয়ে রাখি, অনেক সুন্দর লাগছে দেখতে। ঝুরি লাচ্চাটা করতে চেয়েছি, জানি না সময়ে কমপ্লিট করতে পারবো কি না। অবশ্য বিকেলে করলেও হবে, আপাতত তো হয়ে গেছে, সবাই অন্তত সেমাই খেয়ে নামাজে তো যেতে পারবে। আর এই পাশে এই যে গরুর মাংসের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম, অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এই যে কর্ক মুরগি, যেটা আমি রাতের বেলা কষিয়ে রেখেছিলাম, সেটাতে এখন আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। বলো তো বন্ধুরা, আমি যদি রাতের বেলা কাজটা আগিয়ে না রাখতাম, আমি যদি ঘুমাতাম, তাহলে সকালবেলা এতগুলো কাজ করতে করতে দুপুর হয়ে যেত। অলরেডি আমি পায়েস বেড়ে দিয়েছি, কারণ নামাজে যাবে আমার হাজব্যান্ড এবং আমার 2 ছেলে। তো আমি চাই সবাই মিষ্টি মুখ করে যাক। আমার ছোট ছেলে খাচ্ছে আর কি, নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যেতে হয়। আর এই তো যা যা হয়েছে সব কিছু খুলে একটু দেখিয়ে দিচ্ছি। রোস্ট হয়ে গেছে, মাংস হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। যেহেতু এখন আমি পোলাওটা রান্না করব, একটু তেল দিয়ে দিলাম, আবার একটু ঘিও দিব। আমি দুটোই দিই পোলাওতে। আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা লালচে ভাব এসে যাবে, তখন আমি এর ভেতরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমরা পোলাওতে আদা রসুন খাই। তো এখন আমি পোলাওর চাউলগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই পোলাওর চাউল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি সুন্দর করে এইভাবে কষিয়ে নিব। ঘি এবং তেল দিয়েছি, তার ভেতরে কষিয়ে নিব। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে কষালে পোলাওর টেস্টটা কিন্তু ভালো আসে। অনেক সুন্দর করে কষাতে হবে, এমনভাবে কষাবো যেন পরবর্তীতে পোলাওর চাউলের ভেজা ভেজা ভাবটা চলে যায়, একদম ঝরঝরে একটা ভাব চলে আসে। তারপরে কষানো শেষ হয়ে গেলে আমি আবার গরম পানি দিয়ে এখানে ঝোল দিলাম, আর একটু দুধও দিয়ে দিলাম। আর বলে নিচ্ছি, এখানে 2 কেজি পোলাওর চাউল আমি রান্না করছি, সেই জন্য আমি 4 কেজির একটু কম পানি দিয়েছি, ঠিক আছে। আর আমি দুধও দিয়েছি এখানে, দুধ দিয়ে এটাকে একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে দিলাম। চুলার জালটা প্রথমে জোরে ছিল, এখন আবার একটু আস্তে দিলাম, দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি এর ভেতরে একটু আলু বোখারা দিয়ে দিলাম। পোলাওর ভেতরে আলু বোখারা বাড়ির মানুষ পছন্দ করে, সেই জন্য আলু বোখারা দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিলাম। দমে দেওয়ার পর আবার আমি এটাকে খুলে নেড়েচে বেরেস্তা উপরে ছিটিয়ে দিলাম, কারণ কিছুক্ষণ পর পোলাওটা ঝরঝরে হয়ে যাবে। যখন পোলাও প্রথম নাড়াচাড়া করা হয় তখন অতটা ঝরঝরে থাকে না, পরে ঝরঝরে হয়ে যায়। তো এই তো বন্ধুরা, বাপরে বাপ, শেষ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল আমার ঈদের রান্না। খুব দ্রুত রেসিপিগুলো শেয়ার করেছি, যার যার বুঝতে প্রবলেম হবে কোনো সমস্যা নাই। এই ধরনের রোস্ট পোলাও রান্নার রেসিপি আমার চ্যানেলে প্রচুর আছে, বিস্তারিত বলে দেওয়া আছে, তো সেইগুলো তোমরা দেখে নিও। আর যারা রান্না পারো তারা তো অল্প দেখলেই বুঝতে পারো কিভাবে রান্না করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং নিজের পরিবারের যত্ন নিও, এই কামনাই আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ বন্ধুরা।